প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী 1-এর প্রশ্ন 18 গ ও ঘ সমাধান করব। তার আগে আপনাদের বলে দিই যে নিত্য নতুন ভিডিও যাতে আপনি প্রথমেই পেয়ে যান, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যাতে পেয়ে যান, এজন্য ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটাতে লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। চলুন শুরু করা যাক। আশা করি বুঝতে পারছেন। চলুন শুরু করা যাক। তাহলে 2.37 পৌনঃপুনিক ইকুয়াল, আমরা এটাকে এই সংখ্যাটাকে ভাগ করতে গেলে এটাকে আগে ভগ্নাংশে পরিণত করব। এজন্য আমরা কি করব, এটাকে যদি ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে সব সংখ্যাকে আগে লিখে নেব। 237 মাইনাস অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো লিখব। তাহলে 2 3 বাই একটা আবৃত অংশের অঙ্কের সংখ্যার জন্য একটা 9 এবং দশমিকের পরে একটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 0 ইকুয়াল, আমরা 7 থেকে 3 মাইনাস করলে হয় 4, 3 থেকে 2 মাইনাস করলে হয় 1 এবং এখানে 2 আছে, 2 বসাই দিলাম। নিচে কত? 90। এবং 0.45 পৌনঃপুনিক ইকুয়াল, প্রথমে আমরা কি লিখব? 45 মাইনাস অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 4 আছে, 4 বসিয়ে দিলাম। নিচে কি হবে? আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9, দশমিকের পরে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা অঙ্ক সংখ্যার জন্য একটা 0 ইকুয়াল, 5 থেকে 4 মাইনাস করলে হয় 1, 4 বসিয়ে দিলাম বাই 90। তাহলে অতএব 2.37 পৌনঃপুনিক ডিভাইড 0.45 পৌনঃপুনিক ইকুয়াল 214 বাই 90 ডিভাইড 41 বাই 90 41 বাই 90 ইকুয়াল, এই ভাগ চিহ্নটাকে উঠাইয়া গুণ চিহ্নে পরিণত করতে গেলে এই সংখ্যাটা হুবহু এরকমই বসাবো। 214 বাই 90 ইন্টু, আমরা জানি কি ভাগ চিহ্ন উঠাই দিলে ভাগ থেকে গুণ করলে হয়, ভাগ থেকে গুণ করলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে যায়, অর্থাৎ লবটাকে হর বানাবো এবং হরটাকে লব বানাবো। তাহলে এখানে হর হচ্ছে 90, তাহলে এটাকে লব বানাবো, তা লব হিসেবে 90 লিখবো এবং হর হিসেবে 41। তাহলে এখন এটাকে 214 বাই 90 ইন্টু 90 বাই 41, 90 কাটা গেল, তাহলে থাকে হচ্ছে 214 বাই 41। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 5.2195 121 সামথিং। তাহলে ইকুয়াল 5.21951
21951 21951 21951 এই সংখ্যাটা দেখেন বারবার আসছে 21951 এই সংখ্যাটা বারবার আসছে, তাই এটাকে আমরা পৌনঃপুনিক দ্বারা আবৃত করব। 2 এর উপর পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক, তাহলে মাঝের সংখ্যাগুলোতে পৌনঃপুনিক বসানোর প্রয়োজন নাই। তাহলে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 5.2 পৌনঃপুনিক 1951 পৌনঃপুনিক। এবারে ঘ সমাধান করব। ঘতে বলছে কি যে 1.185 1 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপর পৌনঃপুনিক ডিভাইড 0.24 অর্থাৎ 2 এর উপর পৌনঃপুনিক 4 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপর পৌনঃপুনিক 4 এর উপর পৌনঃপুনিক। সমাধান 1.185 এর উপর পৌনঃপুনিক ইকুয়াল হচ্ছে, আমরা এই সংখ্যাগুলো প্রথমে লিখে নেব লব লব হিসেবে। তাহলে 1.185 মাইনাস অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাটা লিখবো -1 বাই একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9, যেহেতু তিনটা আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে তাই তিনটা 9 বসাই নেব ইকুয়াল 5 থেকে 1 মাইনাস করলে হয় 4 8 8 বসাই দিলাম 11 বসাই দিলাম 999 এবং 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইকুয়াল 24, এই 24 আগে বসাই নিব বাই একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9, যেহেতু দুইটা সংখ্যা আছে তাই দুইটা 9 ইকুয়াল 24 বাই 99। অতএব 1.1 পৌনঃপুনিক 85 পৌনঃপুনিক ডিভাইড 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইকুয়াল হচ্ছে 1 অর্থাৎ 1184 বাই 999 ডিভাইড, এই যে ডিভাইড চিহ্ন, তারপরে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইকুয়াল হচ্ছে 24 বাই 99 ইকুয়াল, আমরা জানি কি ভাগ থেকে গুণ করতে হলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, অর্থাৎ লব হর হবে, হরটাকে লব বানাবো। তাহলে এই সংখ্যাটাকে হুবহু এই ভগ্নাংশটাকে হুবহু বসাবো। তাহলে 1184 বাই 999 ইন্টু এই 99 কে উপরে দিব, 99 24 নিচে যাবে 24 ইকুয়াল এটাকে ক্যালকুলেশন করলে হয় 16 অর্থাৎ 1600 1600
28 by 333। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে দাঁড়ায় 4.888 ইকুয়াল 4.8 পৌনঃপুনিক। 8কে আমরা আবৃত করলাম, 8 সংখ্যাটা কিন্তু বারবার আসছে দশমিকের পর, তাই 8কে আবৃত অংশে রূপান্তর করলাম। অতএব নির্ণয় ভাগফল 4.8 পৌনঃপুনিক। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন। বেশি বেশি লাইক করলে এতে আমি আরও অঙ্কের সমাধান দিতে অনুপ্রাণিত হই। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।